ফিলিস্তিনিরা ইমানি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিলিস্তিনিদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়, এমনকি পানিও দেওয়া হয় না বন্দি ফিলিস্তিনি শিশুদের। 2015 সাল থেকে কমপক্ষে 6,000 ইসরায়েলি শিশুকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আটককৃত শিশুদের 98%ই বন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। সংস্থাটি আরও জানায়, প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরায়েল কর্তৃপক্ষ। রামাল্লা ভিত্তিক কারাবন্দি বিষয়ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে প্রায় 5,700 ফিলিস্তিনি। এদের মধ্যে 48 জন নারী ও 259 জন শিশু রয়েছে। বেসরকারি সংস্থা ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী দখলকৃত পূর্ব জেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরায়েল বাহিনীর হামলা নিপীড়নের লক্ষ্যবস্তু হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু প্রতি মাসে অন্তত একবার গ্রেপ্তারের ঝুঁকিতে থাকে। বিবৃতিতে বলা হয়, রাতের বেলা চালানো অভিযানে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদ ও আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ঘন্টার পর ঘন্টা তাদের খাবার ও পানি বঞ্চিত করে রাখা হয়। শিশুদের জিজ্ঞাসাবাদের সময় একজন অভিভাবকের উপস্থিতির অধিকার প্রায়ই লঙ্ঘন করা হয়। এসব শিশুদের প্রায় হিব্রু ভাষায় লেখা বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়, যদিও ওই হিব্রু ভাষা এ সকল শিশুরা বোঝেও না। সুতরাং অজানা জিনিসের উপর তাদেরকে স্বাক্ষর দিয়ে বাধ্য করা হয়। আটক শিশুদের মুক্তি দেওয়া হলেও প্রায়ই তারা দুঃস্বপ্ন দেখে, নিদ্রাহীনতায় ভোগে, স্কুলে অমনোযোগী হয়ে যায়, আর পরিবার ও সমাজের পরিবেশের যে কোনো ঘটনাতেই অল্পতেই রেগে যায়, অর্থাৎ তারা মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ফিলিস্তিনি শিশুরা ইমানের চূড়ান্ত পরীক্ষাগুলোয় যেন সফলভাবে উত্তীর্ণ হয়। আমিন। ফিলিস্তিনি শিশুদের উপর ইসরায়েলি নির্যাতন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।